চট্টগ্রাম বন্দরে একটা জাহাজ ভিড়তে হলে আপনার জোয়ার ভাটার উপর নির্ভর করে 12 ঘন্টা পর্যন্ত এটা বহির্নোঙর অপেক্ষা করতে হয়। 12 ঘন্টা এটা যদি ছেড়ে যেতে হয় তাহলে এটার জন্য 12 ঘন্টা সময় লাগে। চট্টগ্রাম বন্দর একটা প্রাকৃতিক সমুদ্র বন্দর। এই সমুদ্র বন্দরে নদীপথে নদীর মোহনা থেকে চট্টগ্রাম পর্যন্ত আসতে এটা 20 কিলোমিটার। এই 20 কিলোমিটার মধ্যে গুপ্তখাল নামে একটা জায়গার মধ্যে আছে, যেটাতে 180 ডিগ্রি একটা একটা নদীটা 180 ডিগ্রি কার্ভ হয়ে আছে, বাঁকা হয়ে আছে। সেই বাঁকা হওয়ার প্রেক্ষিতে সেখানে 190 মিটারের বেশি জাহাজ সেখানে আসতে পারে না, কোনো অবস্থায় আসতে পারে না। পৃথিবীর কোনো শক্তি নাই 190 মিটারের উপর কোনো জাহাজ সেখানে আনানোর। আর যেহেতু এটা একটা জোয়ার ভাটার একটা নদী বন্দর, সেখানে সবসময় ড্রেজিং করতে হয়। সেটার গভীরতা 9 মিটারের বেশি নয়। তো 9 মিটারের বেশি জাহাজ সেখানে আসতে পারবে না। অর্থাৎ বিদেশের সবচাইতে ভালো প্রতিষ্ঠানটাও যদি আসে, এখানে বড় জাহাজ আনতে পারবে না, এখানে ছোট ছোট জাহাজ আনবে। আমরা চাই যে বড় জাহাজগুলো যেগুলো সরাসরি ইউরোপে যাবে, সরাসরি আমেরিকায় যাবে, সেই জাহাজগুলো যেন পরিচালিত করতে হয়। সেই জন্য চট্টগ্রাম বন্দর বে টার্মিনাল নামে একটা প্রকল্প হাতে নিয়েছে। তারা যদি বিনিয়োগ করতে চায় তাহলে তারা সেখানে বিনিয়োগ করতে পারে। কিন্তু একটা মাত্র প্রতিষ্ঠানকে লক্ষ্য করে চট্টগ্রাম বন্দরের হৃৎপিণ্ডকে তুলে দেওয়ার জন্য আপনার অতীতের যে চক্রান্ত ষড়যন্ত্র, তারা বর্তমান সরকারকে ভুল বুঝিয়ে তারা এখন পর্যন্ত এটাকে চলমান রাখতে চাচ্ছে। এতে করে চট্টগ্রাম বন্দরের স্বার্থহানি হবে, দেশের স্বার্থহানি হবে, দেশের মূল্যবান বৈদেশিক মুদ্রা চট্টগ্রাম থেকে চলে যাবে, বাংলাদেশ থেকে চলে যাবে। আর চট্টগ্রামের শ্রমিক কর্মচারীরা ইতিমধ্যে এটার বিরুদ্ধে অত্যন্ত জোরালো ভাষায় বক্তব্য রাখছেন। বিভিন্ন রাজনৈতিক দলগুলো এটার বিরুদ্ধে বক্তব্য রাখছেন, দেশপ্রেমিক শক্তিগুলো এটার বিরুদ্ধে বক্তব্য রাখছেন। সেই ক্ষেত্রে যেই প্রতিষ্ঠানটা মাত্র 6,700 কোটি টাকা বিনিয়োগ করবে, 6,700 কোটি টাকা বিনিয়োগ করে এই ধরনের একটা বন্দর তৈরি করার জন্য বাংলাদেশে শতাধিক এন্টারপ্রেনার আছে, অভিজ্ঞতা সম্পন্ন লোকজন আছে, যাদেরকে দিলে তারা 50 বছর না, তারা হয়তো 20 থেকে 25 বছরের মধ্যে এটা চট্টগ্রাম বন্দরের কাছে ফিরিয়ে দিতে পারত। এবং চট্টগ্রাম বন্দর যদি তার নিজস্ব অর্থায়নে এই টার্মিনালটা নির্মাণ করতো লালদিয়ার চরে, যেটা চট্টগ্রাম বন্দরের একেবারে মোহনার মধ্যে, কোনো কারণে মোহনাটা যদি বন্ধ হয়ে যায় তাইলে নৌবাহিনী চলাচলটা বন্ধ হয়ে যাবে। এই ধরনের একটা স্পর্শকাতর জায়গা বিদেশিদের হাতে তুলে দেওয়ার ব্যাপারে আপনার ইউনূস সরকার আপনার যেই কাজটা করেছে, আমরা চিন্তা করছি, আমরা এটার পরীক্ষা নিরীক্ষা করছি আইনগতভাবে এটার কোনো বিরোধিতা করা যায় কিনা। আমরা এই 17 বছর আন্দোলন করার পরে, আমরা 17 বছর রক্তঝরা আন্দোলন করার পরে, আমরা বিপ্লব করার পরে, বিপ্লব উত্তর আমাদের মধ্যে সবচেয়ে যেই বড় ভুলটা এখন আমরা মর্মে মর্মে উপলব্ধি করছি, যে এমনকি তিনি আদম ব্যবসার লাইসেন্স পর্যন্ত গ্রহণ করেছেন, তিনি তার সুদ মকুব করেছেন, তিনি তার গ্রামীণ ব্যাংকের মালিকানা বৃদ্ধি করেছেন। হেন কোনো কাজ নেই যেটা তিনি তার স্বার্থে করেন নাই। তিনি দেশের স্বার্থে তিনি কাজ খুব কম করেছেন। আমরা বারবার ওনাকে বলার পরও তিনি তার একটা দক্ষ উপদেষ্টা মণ্ডলী করেন নাই। তিনি স্বজনপ্রীতি পরিচয় দিয়েছেন, তিনি তার নিজস্ব লোকদেরকে দিয়ে রাষ্ট্র পরিচালনা করেছেন। এবং সেই ক্ষেত্রে আমাদের অসীম আমরা যারা রাজপথের সৈনিক, আমরা যারা এখানে আমরা আশেপাশে আছি, আমরা এই জিনিসটা বুঝতে পেরে আমরা নির্বাচনটাকে প্রাধান্য দিয়ে নির্বাচনটাকে আদায় করেছি। ওনাদের নির্বাচন দেওয়ার কোনো ইচ্ছা ছিল না। যাই হোক, আমরা সামনের দিকে এই বিগত অন্তর্বর্তীকালীন সরকারে যে সমস্ত ভুল ত্রুটি করেছে, যে সমস্ত অপরাধ করেছে, যে সমস্ত দেশবিরোধী চুক্তি করেছে, যে সমস্ত দেশবিরোধী কর্মকাণ্ড করেছে, আমরা খোঁজ খবর নিয়ে আমরা এগুলোর বিরুদ্ধে রাজনৈতিকভাবেও আমরা এগুলোর বিরুদ্ধে জনমত সৃষ্টি করব, রাজনৈতিকভাবে এগুলো জনগণকে জানাবো।